হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আমরা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের 3 নম্বর লেকচারে। অনেকদিন ভিডিও করিনি, তোমরা দেখবে প্রায় 3-4 দিন মতো হয়ে গেছে প্লেলিস্টে কোনো ভিডিও নেই। তার কারণ আমার খুব শরীরটা খারাপ ছিল বলে আমি করতে পারিনি, কিন্তু আমার লেখা ছিল যে প্রত্যেক দিনই আমি একটা নতুন করে ভিডিও দেব, কিন্তু সেটা হয়ে উঠতে পারিনি শরীর খারাপের জন্য। তো আজকে আমরা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের 3 নম্বর লেকচারে এসেছি। আজকে মেনলি আমরা শিখবো সাবস্টিটিউশন মেথড। এই মেথডটা এমন একটা মেথড, খুব সোজা মেথড, তোমরা একবার শিখলেই মানে 3টে অঙ্ক আমি এখানে সাধারণত আছে, এই তিনটে টাইপের মতো একই মেথড দিয়ে, ঠিক আছে। এটা যদি তোমরা একবার দেখে নাও মেথডটা কী করে হচ্ছে, কী করে সলভ করছি, তাহলে তোমাদের এটা আর পরীক্ষার সময় আটকাবে না। তোমাদের পরীক্ষার সময় অ্যাকচুয়ালি কী হবে, একটা এরকম প্রবলেম দেওয়া থাকবে, দিয়ে থেকে বলবে যে এটাকে সলভ করো, এবার তোমরা কোন মেথডে করবে সেটা তোমাদের ব্যাপার। এর আগে আমি তোমাদেরকে অনেকটাই প্রায় হচ্ছে ওই মেথড অফ এলিমিনেশনটা শিখিয়েছি, অনেকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করেছি, নতুন নতুন প্রবলেম নিয়ে আলোচনা করেছি মেথড অফ এলিমিনেশনের। আজকে আমরা সাবস্টিটিউশন মেথড নিয়ে করব। আশা করি আজকের এই ভিডিওটার পর তোমাদের কোনো এই মেথড অফ সাবস্টিটিউশন নিয়ে কোনো অসুবিধা থাকবে না। চলো কি বলেছে দেখি। ডাইরেক্ট প্রবলেম বলেছে 3x - 5y - 1 x - y = -1। এটা কিভাবে করব দেখো, আমি কালিটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, প্রথমে এটাকে 1 নম্বর ইকুয়েশন আছে, এটাকে 1 নম্বর ইকুয়েশন লিখব। এখানে এটাকে 2 নম্বর ইকুয়েশন দেব, ঠিক আছে। তাহলে লিখবো ফ্রম 1 থেকে কি করব, আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের মানটা বার করব, ঠিক আছে। যে কোনো একটা ভ্যারিয়েবল, আমি ধরো প্রথমটার থেকে মানে প্রথম ইকুয়েশন থেকে এক্স ভ্যারিয়েবলের ভ্যালুটাই বার করছি। তাহলে কত হচ্ছে, হয়তো আগে এটাকে লিখি 3x - 5y = -1। এখান থেকে তাহলে কত হচ্ছে 3x = -1 + 5y, ঠিক আছে। আর এখান থেকে তাহলে x এর ভ্যালুটা কত হবে, x = -1 + 5y/3 হয়েছে। এটাকে আমরা 3 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে x এর ভ্যালুটা এটা আমরা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে কি লিখব, পুটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 2, ঠিক আছে। তাহলে কি করব, তাহলে আগে ইকুয়েশনটা লিখতে পারো, আগে 2 নম্বর ইকুয়েশনটা x - y = -1 হয়েছে। এবার এখান থেকে x এর ভ্যালুটা পুট করো, x এর ভ্যালুটা কত হবে, এই যে 3 নম্বর ইকুয়েশনে যেটা আছে সেটা -1 + 5y/3 - y = -1 হয়েছে। আচ্ছা, এবার আমরা কি করব, 3 এলসিএম নেব। তাহলে 3 যদি এলসিএম নিই তাহলে কত আসবে, 3 এলসিএম চলে গেল। 3 এলসিএম হলে তাহলে এটা হবে -1 + 5y, এটা অ্যাজ ইট ইজ এরকম থাকবে -1 + 5y, ওপরে কত হবে -3y = কত হবে, হবে -1 হয়েছে। তাহলে এবার এখান থেকে এক কাজ করো, ক্রস মাল্টিপ্লাই আগে উপরটা যোগ বিয়োগ করে দাও। -1 প্লাস কত হবে 2y, 5y থেকে 3y গেলে 2y/3 = -1। পরের লাইনে এবার কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই, কত হবে -1 + 2y = হবে -3। পরের লাইনে আমরা y এর ভ্যালুটা বার করবো, 2y = -3 + 1, তাহলে কত হচ্ছে 2y = এটা হয়ে যাবে -2, তাহলে y = হয়ে যাবে -2/2, ঠিক আছে। এটা কেটে গেলে হয়ে যাবে -1। তাহলে আমরা y এর ভ্যালুটা কত পেলাম, y এর ভ্যালুটা পেলাম হচ্ছে -1, ঠিক আছে। এবার আমরা x এর ভ্যালুটা বার করব, তাহলে y এর ভ্যালুটা আমরা কত পেলাম, y এর ভ্যালুটা পেলাম -1। এবার আমরা এখান থেকে x এর ভ্যালুটা বার করব। তাহলে কি করব, এই যে 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও y এর ভ্যালুটা, তাহলে x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে কি লিখব, পুটিং দ্য ভ্যালু অফ y = কত, -1 ইন ইকুয়েশন 3। 3 নম্বর ইকুয়েশনটা কি ছিল, x = কত ছিল, -1 + 5y, -1 + 5y এর জায়গায় বসিয়ে দেবো -1, কারণ এই যে y ফেলে -1, বাই কত ছিল, বাই ছিল হচ্ছে 3, বসিয়ে দাও 3। তাহলে ক্যালকুলেশন করো এটাকে, করলে কত হবে -1 প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 5, এটা মাল্টিপ্লাই হবে কারণ এখানে ইন্টু আছে, /3। তাহলে এটা কত হয়ে যাবে, -6/3
তাহলে কত হবে 3 2 6, তাহলে হয়ে যাবে -2। তাহলে দেয়ারফোর দ্য সলিউশন ইজ x ইকুয়াল টু -2 আর y ইকুয়াল টু -1 হয়েছে। পরেরটা দেখো কি বলেছে। আচ্ছা সেম ভাবে এটাকেও এরকম, এটাকে 1 নম্বর ইকুয়েশন দেবো, এটাকে 2 নম্বর ইকুয়েশন দেবো, দেওয়ার পর যে কোনো একজনের ভ্যালু তোমরা বার করো। তাহলে আমরা এখানে ফ্রম 1 করছি, ফ্রম 1 থেকে তোমরা x এর ভ্যালুটাই বার করো, আগেরটা যেরকম করালাম। তাহলে কত লিখবো 2x বাই a ইকুয়াল টু 2 মাইনাস y বাই b। এই y বাই bটা প্লাস আছে, পাশে আসলে মাইনাস হয়ে গেল। আচ্ছা তারপরে কত হবে বলো, 2x বাই a, এখান থেকে এক কাজ করো, bটা এলসিএম যদি নিই তাহলে হয়ে যাবে 2b মাইনাস y, হয়েছে। আচ্ছা এবার পরের লাইনে এটা কত হবে বলো, কোনাকুনি যদি মাল্টিপ্লাই করি তাহলে x 2x ইকুয়াল টু এটা উপরের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে 2ab মাইনাস ay, এটা উপরের সাথে মাল্টিপ্লাই হলো আর নিচে বাই b যেরকম আছে থাক। আর x ইকুয়াল টু তাহলে কত হয়ে যাচ্ছে 2ab মাইনাস ay বাই 2b, 2টা এর নিচে চলে আসলো 2b, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে সেম ভাবে লিখবো পুটিং না লিখে সবচেয়ে ভালো কথা এখানেও যে আমরা যে পুটিং কথাটা লিখেছিলাম এখানে এটা লেখো সাবস্টিটিউট, এটা লিখলে খুব ভালো হয়। সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 2, ঠিক আছে। সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 2, সেম ভাবে এখানে তাই লিখবো, এখানেও তাই লিখবো, পুটিং না লিখে লিখবো সাবস্টিটিউট the value of x in equation 2। তাহলে in equation 2 তাহলে x, এটা কত হচ্ছে x বাই a, তার মানে এইটা পুরোটা হচ্ছে x, তাহলে কত হবে x এর জায়গায় এটা হবে 2ab মাইনাস ay বাই 2b, এটা পুরো x এর ভ্যালু বসালাম বাই a, দেখো এই যে এখানে আছে, এই যে এখানে x এর জায়গায় ভ্যালুটা বসালাম, মাইনাস y বাই b ইকুয়াল টু 4। ব্যাস এটাকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করি, এখানে একটু করি ক্যালকুলেশন, নাহলে পরের স্লাইডে একটু অসুবিধা হতে পারে। তাহলে এটা কত হবে 2ab মাইনাস ay বাই এই 2b আর নিচে আছে, 2bটা নিচের সাথে না মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে 2ab, হয়েছে, মাইনাস অফ y বাই b ইকুয়াল টু 4 যেরকম আছে থাক। পুরোটা কি এলসিএম যাবে বলো, পুরোটা এলসিএম যাবে 2ab, ঠিক আছে। তাহলে এটা অ্যাজ ইট ইজ বসে থাকবে 2ab মাইনাস ay, আর এটা কত হবে মাইনাস bb ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে 2 এর সাথে y মাল্টিপ্লাই হবে, তাহলে 2ay ইকুয়াল টু 4, হয়েছে। আচ্ছা এবার পরের লাইনে কী করবো, কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও। আচ্ছা ওপর আগে যোগ বিয়োগ হয়ে যাবে, 2ab মাইনাস কত হবে 3ay, কারণ 2ay আর এখানে ay যোগ বিয়োগ হয়ে গেলে 3ay বাই 2ab, আর ইকুয়াল টু এখানে কত আসবে 4। আচ্ছা পরের লাইনে কত হবে, কোনাকুনি মাল্টিপ্লাই করো, 2ab মাইনাস 3ay ইকুয়াল টু 8ab, হয়েছে। পরের লাইনে তাহলে কত হবে, তাহলে মাইনাস 3ay ইকুয়াল টু 8ab মাইনাস 2ab, হয়েছে। তাহলে এটা কত হচ্ছে মাইনাস 3ay ইকুয়াল টু এটা কত হয়ে যাবে 8 2 বদলে 6ab, ভালো কথা। আমাকে শুধু y এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে y সমান সমান কত হয়ে যাবে 6ab বাই মাইনাস 3a, তাহলে a কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে হয়ে গেল মাইনাস 2b, তাহলে y এর ভ্যালুটা আমার বেরোলো মাইনাস 2b, ঠিক আছে। এবার এই y এর ভ্যালুটা 2bটা এখানে বসিয়ে দাও x এর জায়গায়, তাহলে আমার x এর ভ্যালুটা পেয়ে যাবো। কি লিখবো, পুটিং দ্য ভ্যালু অফ y ইকুয়াল টু মাইনাস 2b ইন ইকুয়েশন 3। তাহলে কত ছিল x ইকুয়াল টু, ওটাকে তোলো 2ab মাইনাস ay, তাহলে 2ab মাইনাস a, y এর জায়গায় এটা বসিয়ে দেবো 2b বাই কত ছিল, বাই ছিল 2b, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 2ab প্লাস মাইনাস মাইনাস প্লাস 2ab
বাই 2b, তাহলে ওপরটা যোগ করলে হয়ে যাবে 4ab আর নিচে হবে 2b, bb কেটে গেল, 2 2 যা 4, তাহলে হয়ে গেল 2a। তাহলে the solution is x equal to 2a আর y equal to -2b। ঠিক আছে, চলো পরেরটা কি বলেছে দেখি। আচ্ছা দেখো, এখানে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেব, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেব। এখানে এর ডিগ্রিটা 1, এর ডিগ্রিটা 1, তার মানে এই ইকুয়েশনের টোটাল ডিগ্রিটা কিন্তু 2। তাহলে এই ইকুয়েশনেরও সেকেন্ড ইকুয়েশনের টোটাল ডিগ্রিটা কিন্তু 2। তাহলে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি this system of equation is not linear। আছে, দিস সিস্টেম অফ ইকুয়েশন ইজ নট লিনিয়ার। কেন? কারণ এখানে এক্স আর ওয়াই ডিগ্রিটা 1 নেই, 2 আছে। যদি লিনিয়ার হতে হয় তাহলে অনলি ফর এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 থাকতে হবে, মানে এক্স এর ডিগ্রি 1, ওয়াই এর ডিগ্রি 1 এরকম থাকতে হবে। এখানে এক্স এর ডিগ্রি 1, ওয়াই এর ডিগ্রি 1 আছে, কিন্তু এখানেও দেখো এক্স আর ওয়াই এর ডিগ্রি দুজন মিলে আবার 2 হয়ে যাচ্ছে, মানে এক্স এর সাথে ওয়াই মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি লিনিয়ার না হয় তাহলে এই ধরনের সিস্টেম অফ ইকুয়েশনে দুটো করে সলিউশন থাকবে সাধারণত। দেখো কিভাবে, আমি কি করছি, সেট এক্স ইকুয়াল টু 0, আমরা ধরে নিচ্ছি যে এক্স ইকুয়াল টু 0। তাহলে ফ্রম 1 থেকে কি পাচ্ছি, ফ্রম 1 থেকে আমরা পাচ্ছি এক্স এর জায়গায় 0 বসাও, ওয়াই আর পাঁচটা তাহলে কত হবে 0, তাহলে ওয়াই এর ভ্যালুটাও 0 পাবো, ওয়াই এর ভ্যালুটাও আমরা 0 পাচ্ছি। সেম ভাবে ফ্রম 2 থেকে কি পাচ্ছি, এক্সটা যদি 0 বসাই, ফ্রম 2 থেকেও আমরা পাচ্ছি 0 প্লাস 2y ইকুয়াল টু 0, এটার মানেও y ইকুয়াল টু 0। তার মানে বোঝা গেল x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0 কিন্তু এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে দেয়ারফর x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0 কিন্তু ইজ এ সলিউশন অফ দ্য সিস্টেম, এবার আমরা কি করব, x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0 বাদ দিয়ে নন জিরোর জন্য দেখবো এই ইকুয়েশনের কোনো সলিউশন থাকে কি না। তাহলে কি লিখবো, টু ফাইন্ড আদার সলিউশন assume that x not equal to 0, y not equal to 0। তাহলে x not equal to 0, y not equal to 0, দ্যাট মিনস এদের প্রোডাক্টটা তাহলে কত হবে, নট ইকুয়াল টু 0। তাহলে এদের প্রোডাক্টটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কি করব, তাহলে 1 নম্বর ইকুয়েশনকে আমরা xy দিয়ে ডিভাইড করতে পারবো। তাহলে ফ্রম 1 কি করছি, xy দিয়ে যদি ডিভাইড করি, x বাই xy প্লাস y বাই xy ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 5 xy বাই xy। তাহলে xy দিয়ে ডিভাইড করছি, করলে এটা কত হচ্ছে 1 বাই y, এটা কত হচ্ছে 1 বাই x, আর এটা হয়ে যাচ্ছে জাস্ট 5। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা 3 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা এক কাজ করো, এখান থেকে এটাকে 3 নম্বর না দিয়ে এখান থেকে ডাইরেক্ট তোমরা এবার যে কোনো সাবস্টিটিউশন মেথড, তো যে কোনো একজনের ভ্যালুটা বার করে ফেলো। ঠিক আছে, দেখুন একজনের ভ্যালুটা বার করে ফেলছি, তার মানে 1 বাই, আমি x এর ভ্যালুটা বার করছি 5 মাইনাস 1 বাই y। ঠিক আছে, আচ্ছা তারপরে কত করব, 1 বাই x, এখানে y এলসিএম যাবে, তাহলে কত হবে 5y মাইনাস 1। তাহলে বোথ সাইড যদি উল্টে দাও তাহলে কত হবে, x ইকুয়াল টু y বাই 5y মাইনাস 1, এটাকে 3 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, সেমভাবে আমরা ফ্রম 2 থেকে কি করব, xy দিয়ে ডিভাইড করতে পারবো, তাহলে সেটা করি। তাহলে ফ্রম 2 xy দিয়ে ডিভাইড করব, তাহলে কত হচ্ছে 3x বাই xy, 3x বাই xy প্লাস 2y বাই xy ইকুয়াল টু কত আছে 13xy। তাহলে 13xy বাই xy, তাহলে এটা কত হয়ে যাবে, তার মানে 3 বাই y, তারপরে কত হবে 2 বাই x ইকুয়াল টু 13। ঠিক আছে, এবার আমরা কি করব, এই ইকুয়েশানে
হচ্ছে ওই এক্সের ভ্যালুটা সাবস্টিটিউট, তো এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে লিখবো সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ এক্স, এটাকে 4 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন 4, তাহলে 4 এফ করলে কত হচ্ছে, তাহলে 3/y প্লাস 2, এক্সের জায়গায় তাহলে ভ্যালুটা বসাও, এক্সের জায়গায় ভ্যালুটা আসবে y/5y - 1, তাহলে y/5y - 1 ইকুয়াল টু 13, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে 3/y প্লাস এই 5y-টা 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 2 × 5y - 1 আর নিচে y যেরকম থাকবে y ইকুয়াল টু 13। এবার y এলসিএম যাবে, y যদি এলসিএম নাও তাহলে কত হচ্ছে 3 প্লাস এটা 5 × 2 = 10y - 2 ইকুয়াল টু 13, তাহলে কত হচ্ছে 3 থেকে 2 বার দিলে 1 প্লাস 10y ইকুয়াল টু 13y, কোনাকুনি এই এবার ওপাশে নিয়ে যাও, তাহলে কত হবে, তাহলে হবে 10y - 13y ইকুয়াল টু -1, তাহলে এটা হয়ে যাচ্ছে -3y ইকুয়াল টু -1, বোথ সাইড মাইনাস মাইনাস চলে গেল, তাহলে y হয়ে যাচ্ছে 1/3, ঠিক আছে। সেমভাবে এবার y ইকুয়াল টু 1/3টা আমরা এই 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো, তাহলে কি লিখবো, পুটিং দ্য ভ্যালু অফ y ইকুয়াল টু 1/3 ইন ইকুয়েশন 3, ঠিক আছে। ইকুয়েশন 3টা কি ছিল, x ইকুয়াল টু y/5y - 1 এটা ছিল, বেশ ভ্যালুটা বসিয়ে দাও y এর ভ্যালুটা, তাহলে কত হচ্ছে 1/3, 5 × 1/3 - 1, তাহলে কত হচ্ছে 1/3, এটা 5/3 - 1, তাহলে এটা কত হচ্ছে বলো 1/3, আর নিচে 3 এলসিএম চলে যাবে, তাহলে কত হচ্ছে 5 - 3, তাহলে কত হচ্ছে বলো, তাহলে এটা হচ্ছে 1/3 বাই 5 থেকে 3 বার দিলে 2/3, তাহলে কত হচ্ছে 1/3 × 3/2, উল্টে যাবে এটা, 3 কেটে গিয়ে হয়ে গেল 1/2, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালুটা আমার বেরোলো 1/2 আর y ভ্যালুটা বেরোলো 1/3, তাহলে লিখবো দ্য সলিউশন ইজ x ইকুয়াল টু 1/2, y ইকুয়াল টু 1/3। এবার শোনো, আর একটু কিছু বলার আছে। ধরো যদি এই কোশ্চেনটা দেওয়া থাকতো আর তোমাকে যদি বলে দেওয়া থাকতো কোশ্চেনের মধ্যে এক্সটা নট ইকুয়াল টু 0, ওয়াইটা নট ইকুয়াল টু 0, তাহলে কিন্তু আমরা আর এই পোর্শনটা করতাম না। তার মানে বলেই দেওয়া আছে যে এক্সটা নট ইকুয়াল টু 0, ওয়াইটা নট ইকুয়াল টু 0, এই দুটো কিন্তু আমাকে বলেই দেওয়া আছে, মানে এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0 কিন্তু সলিউশন হবে না, ঠিক আছে। তখন কিন্তু আমরা অনলি সেকেন্ড পার্টটা করব, মানে এখান থেকে স্টার্ট করব, তখন কিন্তু আমরা এই পোর্শনটা করবো না। এখানে যেহেতু বলা নেই এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 হতে পারে, তাহলে সেই জন্যই আমি এই পোর্শনটা কিন্তু করেছি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সলিউশন কিন্তু এটাও হবে, যেহেতু কোশ্চেনে বলা নেই এটাও হবে, অলসো কত হবে, অলসো এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, এটাও কিন্তু হবে ওর সলিউশন, ঠিক আছে। চলো আজকে সাবস্টিটিউশন মেথডটা আমরা শিখে নিলাম, এর পরের দিন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা শিখব। আমি যদি দেখি যে সাবস্টিটিউশন মেথডের আরও কিছু প্রবলেম করানোটা দরকার, তখন আমি করাবো, নাহলে আমি ডাইরেক্ট ক্রস মাল্টিপ্লিকেশনে চলে যাব। আজকের ভিডিওটা এত দূর অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।